শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দে হরি হরি বল বল হরি। ভাগবত গীতার ভক্তিযোগে বলছেন, শ্লোকে বলছেন যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরা অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেসমহং সমুদ্ধতা মৃত্যু সাগরাৎ ভবামি ন চরিত পার্থ ময়ি আবেশিত চেতসমা। অনুবাদে বলছেন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করেন মতপরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা, অন্য কিছু না ভেবে, অন্যান্য মানে মনে অন্য কোনো ভাবনা, একমাত্র কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, অন্যান্য ভক্তিযোগের ধারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত, একমাত্র আমাতেই চিত্ত মন প্রাণ সন্নিবিষ্ট করে সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সাগর থেকে অচিরেই উদ্ধার করি। বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করতে পারি, এই অপাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম আকৃষ্ট করতে পারে। এবং সঙ্গে বলছে, এই নাম কীর্তন করার ফলে ভগবত ভক্ত অনায়াসে পরম লক্ষ্যে উপনীত হতে পারে, যা অন্য কোনো ধর্ম বা আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। অগ গীতার আরাধনা, গীতার উপাসনা, গীতাই সর্বসার। আমার গীতার আরাধনা, গীতার উপাসনা, গীতাই সর্বসার। আমার গীতার সাধন, গীতার ভজন, গীতাই করবে ভব সিন্ধু পার। আমার গীতার সাধন, গীতার ভজন, গীতাই করবে ভব সিন্ধু পার, গীতাই সর্বসার। আমার গীতার আরাধনা, গীতার উপাসনা, গীতাই সর্বসার। জয় গীতা।